মধ্যরাত, নিস্তব্ধতা এখনো পর্যন্ত স্পর্শ করতে পারেনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবারকেয়ার হাসপাতালের সামনের সড়কে। এখনো পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার একটু খোঁজ পেতে এখনো ছুটে আসছে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে থেকে। এই মুহূর্তের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতে চাই হাসপাতালের সামনের এই মুহূর্তের পরিস্থিতি। দর্শক, আপনারা যেমনটি জানেন যে আজ সন্ধ্যার পর থেকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রাজধানীর এবারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য। তাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, বাংলাদেশ বিমান ও নৌবাহিনীর প্রধানরা এসেছিলেন তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। শুরুতে আমরা যেমনটি দেখতে পেয়েছি, ওয়াকারুজ্জামান প্রথমে এসেছেন এবং তিনি ভেতরে প্রবেশ করার কিছুক্ষণ পরে আমরা দেখতে পেয়েছি দুইটি বহর, একটি বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের প্রোটোকল এবং পরেরটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের প্রোটোকল, তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তারা ভেতরে প্রবেশ করার কিছুক্ষণ পরেই বের হয়ে আসেন হাসপাতালের ভেতর থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার প্রোটোকলের গাড়িবহর। এবং এই মুহূর্তের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। কিছুক্ষণ আগেও তথা 12টা পর্যন্তও রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে অসংখ্য মানুষের ভিড় এবং উপস্থিতি ছিল এবং রাত যত বাড়ছে ততই কিন্তু মানুষের সংখ্যা কমতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত পুরোপুরি ফাঁকা হয়ে যায়নি রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনের অংশ। এখনও পর্যন্ত দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার একটুকু খোঁজ পাওয়ার আশায়। এখনও পর্যন্ত ছুটে আসছেন সাধারণ মানুষ, ছুটে আসছেন পরিবার পরিজনদেরকে নিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গুজব প্রপাগান্ডা ছড়িয়ে পড়ছে। এখন কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সংবাদ ছড়িয়ে পড়ছে সেগুলোকে বিশ্বাস করতে চাচ্ছে না, যে কারণে হাসপাতালের সামনে এখনো পর্যন্ত দূর দূরান্ত থেকে সাধারণ মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। তারা ছুটে আসছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়ার জন্য। তারা ভাবছেন হাসপাতালের সামনে আসলে হয়তোবা বেগম খালেদা জিয়ার শারীরিক বর্তমান অবস্থা তারা জানতে পারবেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের অপর প্রান্তে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব রাজধানীর এবারকেয়ার হাসপাতালের ফটক আপনারা দেখতে পাচ্ছেন এবং ফটকের সামনের যে সড়কটি সেটি তো পুলিশের যে কাঁটাতারের ব্যারিকেড সেটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভেতরে স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা নিরাপত্তা দিচ্ছেন। এবং বাহিরের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেখানে কাঁটাতারের যেই ব্যারিকেড, সেই ব্যারিকেডটি দিয়ে হাসপাতালের সামনের অংশের যেই সড়কটি রয়েছে সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সড়কের অপর প্রান্তেও ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যেন উৎসুক জনতার মধ্য থেকে কেউ হাসপাতালের ফটকের সামনে না চলে যেতে পারেন। কারণ এখানে বিএনপি চেয়ারপারসন ছাড়াও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন পর্যায়ের মানুষ এবং যারা চিকিৎসা সেবা নিচ্ছেন তাদের চলাচলে যেন কোনো ধরনের বিঘ্নতা না ঘটে সেই বিষয়টিকে মাথায় রেখেই এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। আমরা সড়কের অপর প্রান্তে অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করব যে এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালের সামনে রয়েছেন। তারা দলবদ্ধভাবে বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন শুধুমাত্র একটুখানি খোঁজ পাবার আশায় যে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কেমন আছেন। অথেন্টিক সংবাদটি হয়তোবা তারা হাসপাতালের সামনে আসলেই পাবেন, এমন চিন্তাভাবনা থেকেই হাসপাতালের সামনে তারা অবস্থান করে আছেন। এর আগের যে সংবাদ সেটি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজ দুপুরের পর রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করেছেন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং তিনি যেমনটি বলেছেন খালেদা জিয়া এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন এমনটি তিনি আশা করছেন। ডাক্তার AZM জাহিদ হোসেন আরও বলেন যে কোনো গুজবে কেউ যেন কান না দেয়। ডাক্তার জাহিদ হোসেন বলেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তার ব্রিফ ছাড়া অন্য কারো বক্তব্য যেন গণমাধ্যমে প্রকাশ করা না হয় সে ব্যাপারে দলের পক্ষ থেকে অনুরোধও করেছেন তিনি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজ দুপুর 12:15টার পর এবার কেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথাগুলো জানিয়েছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। গত রোববার রাতে তার শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় চীনা বিশেষজ্ঞ চিকিৎসকেরা দেশে এসেছেন এবং দেশীয় যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে একত্রিত হয়ে তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এবং AZM জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, কোনো পরিবর্তন হয়নি, তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে ছুটে আসছেন, ছুটে এসে তারা হাসপাতালের সামনে দোয়া করছেন, হাত তুলে উপরওয়ালার নিকট প্রার্থনা করছেন যেন বেগম খালেদা জিয়াকে উপরওয়ালা দ্রুত সুস্থতা দান করেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির বেশ কয়েকজন নেতা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই, তাদের কাছ থেকে জানতে চাই এই মধ্যরাতে তারা এখনও কেন এখানে অবস্থান করছেন। কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। মধ্যরাত এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আপনারা হাসপাতালের সামনে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম আপনারা মোনাজাত করছিলেন। এই মুহূর্তে আপনাদের চাওয়া কি থাকবে এবং এই মধ্যরাতে আপনাদের এখানে অবস্থান করার কারণটা আসলে কি একটু বলবেন আমাদেরকে? আমরা কুষ্টিয়া থেকে এসেছি, আধা ঘন্টা আগে পৌঁছেছি এই এভার কেয়ার হাসপাতালে। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন দেশনেত্রী। আসলে মনটা মানে না তো, জিয়া পরিবারটা আমাদের আবেগের জায়গা। ছোটবেলা থেকেই বুদ্ধি হওয়ার পর থেকেই এই জিয়া পরিবারের প্রতি অত্যন্ত ভালোবাসা এবং নিজের পরিবারের পাশাপাশি এই জিয়া পরিবারকেও নিজের মনে করি আমরা। আসলে সেই জায়গা থেকে এই জিয়া পরিবারের প্রতিটা সদস্যকেই মনে করি আমাদের নিজের পরিবার। সেই আবেগের জায়গা থেকে আর নিজেকে ধরে রাখতে পারি নাই। সেই জায়গা থেকে আমরা আজকে এই আমাদের মার অসুস্থতার খবর ছিল, এই 2 দিন বা 3 দিন স্থির ছিলাম, কিন্তু আজকে আর থাকতে পারি না। সেই জন্য আমরা কুষ্টিয়া থেকে ছুটে এসেছি মায়ের খোঁজ খবর নিতে এবং সর্বশেষ কি অবস্থা জানতে। রাত্রে এসে পৌঁছেছি। আমরা কুষ্টিয়া কুমারখালী থেকে এসেছি, আমাদের নেতা এসেছে, আমাদের নুরুল ইসলাম আনসার প্রামাণিক আমাদের নেতা আমাদের সাথে এসেছে। আমরা মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আমরা দেশবাসীর কাছে দোয়া চাই মহান সুবহানাল্লাহ তাআলা যেন আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং আমাদের এই বাংলাদেশের জন্য আমাদের এই নেত্রীকে খুবই প্রয়োজন, বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। এই তো, আর কি বলবো। জি ধন্যবাদ। আমরা যদি আরো একজনের সাথে কথা বলতে চাই, একটু আপনারা বলবেন যে শুধু কুষ্টিয়া থেকে আপনারা এসেছেন, যদিও আপনাদের দলের পক্ষ থেকে বারবার এমন আহ্বান করা হয়েছে যেন হাসপাতালের সামনে কেউ না আসে, নিজ নিজ অবস্থান থেকে যেন বেগম জিয়ার জন্য প্রার্থনা করেন, তারপরও আপনারা এখানে সেই সুদূর কুষ্টিয়া থেকে ছুটে এসেছেন, বিষয়টি একটু বলবেন। আচ্ছা, আসলে আমরা আমাদের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্বে আমাদের কুমারখালীতে আমরা 2-3টা দোয়া মাহফিল করছি এবং আমরা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়েও দোয়া মাহফিল করছি। বাট আমরা যেটা এখানে আসার কারণ হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আরেকজন নেতা বলল যে আসলে আবেগের জায়গা থেকে আমরা নিজেদের আবেগটা আর কন্ট্রোল করতে পারিনি। এই জন্য আমরা এখানে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য, দোয়া করার জন্য আসছি। আমরা চাই, আমাদের একটাই চাওয়া যে আমাদের গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী বাংলাদেশে এই মুহূর্তে প্রেজেন্ট বাংলাদেশে উনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই জন্য আমাদের একটাই চাওয়া, উনি আমাদের মাঝে ফিরে আসুক, সুস্থ হয়ে ফিরে আসুক, বাংলাদেশকে একটা স্থিতিশীল জায়গায় রেখে রাখুক, ওনার নেতৃত্বেই বাংলাদেশ স্থিতিশীল জায়গাতে পৌঁছায়। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কুষ্টিয়া থেকে আগত বিএনপির নেতৃবৃন্দদের সাথে। যদিও দলটির পক্ষ থেকে বারবার আহ্বান করা হচ্ছিল যেন
কেউ হাসপাতালের সামনে এসে ভিড় না জমান, কেউ যেন হাসপাতালের সামনে না আসে, নিজ নিজ অবস্থান থেকে যেন দোয়া প্রার্থনা করেন। তবে নেতৃবৃন্দরা বলছেন নিজেদের আবেগকে আর ধরে না রাখতে পারার কারণে তারা হাসপাতালের সামনে ছুটে এসেছেন এবং হাসপাতালের সামনে দাঁড়িয়ে তারা উপরওয়ালার নিকট প্রার্থনা করছেন। তাদের মতো করে এমন অসংখ্য নেতাকর্মী যারা এখনো পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, যারা হাসপাতালের আশপাশে ঘোরাফেরা করছেন, বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ একটু পাওয়ার জন্য যে তিনি কেমন আছেন। অনেকেই চিন্তা ভাবনা করছেন যে হাসপাতালের সামনে আসলেই হয়তো বা তারা এখান থেকে সত্য যে সংবাদ সেটি তারা পাবেন, সে আশায় তারা এখানে ছুটে আসছেন। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে হাসপাতালের সামনের চিত্রটা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে, সেখানে পুলিশের ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। যদিও গতকাল রাতে বা যখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়াকে ঘোষণা করা হয়, তারপর থেকে আমরা দেখতে পেয়েছি মধ্যরাতে পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়, এখানে নিয়ে আসা হয় পুলিশের যে কাঁটাতারের ব্যারিকেড সেগুলো নিয়ে আসা হয়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে হাসপাতালের যে ফটকটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটকের সামনের সড়কের অর্ধেকেরও বেশি অংশ জুড়ে সেখানে এই কাঁটাতারের ব্যারিকেডগুলো বসানো হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে আজ দুপুর নাগাদ সেখানে যখন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন, নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন, তারপর থেকে সামনের এই সড়কটির পুরো অংশটি বন্ধ করে দেওয়া হয়, সেখানে পুলিশের ব্যারিকেড বসানো হয় এবং সড়কের অপর প্রান্তেও ব্যারিকেড দেওয়া হয়েছে। উদ্দেশ্য বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে যে বিষয়টি উল্লেখযোগ্য, তারা যেখানে অবস্থান করেন সেই স্থানের কিছু অংশ যেখানে এভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়, কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীর একটি অংশ হিসেবে এখানে এই নিরাপত্তা জোরদার করা হয়। ব্যারিকেডগুলো আর যে অংশ সেই অংশগুলো বাড়িয়ে পুরো সড়কটিকে বন্ধ করে দেওয়া হয়, সেখানে পুলিশের যে ফোর্স এখানে মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের যে বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে তারাও এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং ভেতরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে অনেক ধরনের প্রশ্ন, তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সেই তর্ক বিতর্ক এবং প্রশ্নের উত্তরে সর্বশেষ গতকাল রাতে যখন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয় গুলশান কার্যালয়ে, বা সেই বৈঠকের পর সালাউদ্দিন আহমেদ তিনি যেমনটি জানিয়েছেন খুব শিগগিরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এই সংবাদটি তিনি দেন। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারেক রহমানের পক্ষ থেকেও ফেসবুকে তিনি একটি পোস্ট শেয়ার করেন, সেখানেও তিনি তার যে অভিব্যক্তি সেটি প্রকাশ করেছেন এবং কিছু জটিলতার কথা সেখানে তিনি উল্লেখ করেছেন। পরবর্তীতে যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পারি, আজ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আমরা দেখতে পেয়েছি তিনি বলেছেন যে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, সে বিষয়টি তিনি তার বক্তব্যে তুলে এনেছেন এবং যে কোনো সময় তারেক রহমান বাংলাদেশে আসতে পারেন সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং আপনাদেরকে যদি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার একটু উন্নতি হলে ডাক্তাররা যখন গ্রিন সিগন্যাল দেবেন তারপরেই বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। তবে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনোভাবেই তাকে হাসপাতাল থেকে অন্য কোথাও স্থানান্তর করা সম্ভব নয়, যে কারণে ডাক্তারদের যেই গ্রিন সিগন্যাল সেই গ্রিন সিগন্যালের অপেক্ষা করছেন, তেমনটি কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি জানিয়েছেন। এবং আজ দুপুরে 12টার পর এবার কেয়ার হাসপাতালের সামনে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন এবং গণমাধ্যমের কে তিনি জানান যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে তথ্য সেই তথ্য শুধুমাত্র তিনি প্রদান করবেন এবং সেটি নির্ধারণ করা হয়েছে, অন্য কারো কোনো তথ্য যেন গণমাধ্যমে প্রচার না করা হয় সেই বিষয়টি তিনি অনুরোধ করেছেন। এবং তিনি যেমনটি বলেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এবং আরো একটি বিষয় যেটি তিনি স্পষ্ট করেছেন যে আগামীকাল দুপুর নাগাদ
ঢাকায় এসে পৌঁছাবেন যুক্তরাজ্যের একটি চিকিৎসক দল এবং আগামীকাল সন্ধ্যায় চীনের আরও একটি চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছাবেন এবং বাংলাদেশে যে সমস্ত দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদেরকে একত্রিত করেই বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার যে তদারকি সেগুলো তারা করবেন এবং আরও উন্নত যে সেবা যেন নিশ্চিত হয় সেই বিষয়টি নিয়ে তারা কাজ করবেন। দর্শক, এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। আবারও আপনাদেরকে সবার আগে সর্বশেষ পরিস্থিতি জানাতে কালের কণ্ঠের পর্দায় নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।